জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 54। শিবানন্দ সেন প্রভুর ভৃত্য অন্তরঙ্গ, প্রভু স্থানে যাইতে সবে লয়েন জরে সঙ্গ। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গীতে লইয়া নীলাচলে চলেন পথে পালন করিয়া। চৈতন্য বৃক্ষের চতুর্বিংশতি শাখা শিবানন্দ সেন ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ সেবক। যারাই জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যেতেন, তাদের সকলকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শ্রী শিবানন্দ সেনের শরণাপন্ন হতেন। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গীতে লইয়া নীলাচলে চলেন পথে পালন করিয়া। প্রতি বছর তিনি জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বঙ্গদেশ থেকে একদল ভক্তকে জগন্নাথপুরীতে নিয়ে যেতেন। তিনি নিজেই পথে পুরো দলটির ভরণ পোষণ করতেন। ভক্তে কৃপা করেন প্রভু এ তিন স্বরূপে, সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের উপর তার অহেতুকী কৃপা বিতরণ করেন তিনটি স্বরূপে। নিজে সাক্ষাৎ উপস্থিত হয়ে সাক্ষাৎ, কারো মধ্যে তার শক্তি সঞ্চার করে আবেশ, এবং নিজে আবির্ভূত হয়ে আবির্ভাব। শ্রীচৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ রূপ হচ্ছে তার নিজের উপস্থিতি, আবেশ হচ্ছে কোনো বিশেষ ভক্তের মধ্যে শক্তির সঞ্চার করা, যেমন নকুল ব্রহ্মচারীর দেহে কখনো কখনো তিনি আবিষ্ট হতেন। আবির্ভাব হচ্ছে তিনি কোনো স্থানে না থাকলেও সেখানে আচম্বিত উপস্থিত হতেন, যেমন সচিমাতা যখন গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুকে আহার্য বস্তু নিবেদন করতেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বহু দূরে জগন্নাথপুরীতে থাকলেও সেখানে এসে তা গ্রহণ করতেন। সে আহার্য বস্তু নিবেদন করার কিছুক্ষণ পর সচিমাতা যখন তার চোখ খুলতেন, তখন দেখতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু সত্যি সত্যি তা খেয়ে গেছেন। তেমনি শ্রীবাস ঠাকুর যখন সংকীর্তন করতেন, তখন সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর উপস্থিতি অনুভব করতেন, যদিও তিনি তখন সেখান থেকে বহু দূরে রয়েছেন। এটি আবির্ভাবের আর একটি দৃষ্টান্ত। সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ, নকুল ব্রহ্মচারী দেহে প্রভুর আবেশ। সাক্ষাতে সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তিনি ঠিক যেমন তেমনভাবে দর্শন করতেন। নকুল ব্রহ্মচারীর দেহে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব আবেশ এর একটি দৃষ্টান্ত। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তাঁর আগে নাম ছিল, নৃসিংহানন্দ নাম প্রভু পাছে তার রাখিল। আগে নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী, পরে শ্রীচৈতন্য মহাপ্রভু তার নাম রেখেছিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক কইছে প্রভুর অনেক স্বভাব। তার দেহে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু বহু অলৌকিক লীলাবিলাস করেছিলেন। নকুল ব্রহ্মচারীর মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবেশ এবং প্রদ্যুম্ন ব্রহ্মচারীর মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর শত সহস্র ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে কোনো বিশেষ লক্ষণ দেখা যায় না, কিন্তু কোনো ভক্তের মধ্যে যখন কোনো বিশেষ শক্তি সঞ্চার হতে দেখা যায়, তখন তাকে বলা হয় আবেশ। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন এবং তিনি প্রতিটি ভারতবাসীকে সারা পৃথিবী জুড়ে সেই আন্দোলন প্রচার করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসারে যে সমস্ত ভক্ত সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করছেন, বুঝতে হবে যে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর শক্তির দ্বারা আবিষ্ট। শ্রী শিবানন্দ সেন এই রকম আবেশের লক্ষণ নকুল ব্রহ্মচারীর মধ্যে দেখেছিলেন এবং তিনি অবিকল শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো সমস্ত লক্ষণ প্রকাশ করেছিলেন। শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করা হয়েছে যে এই কলিযুগের ধর্ম হচ্ছে ভগবানের দিব্য নাম প্রচার করা, এবং সেই নামের প্রচার কেবল তার পক্ষে সম্ভব যিনি ভগবান শ্রীকৃষ্ণের শক্তির দ্বারা আবিষ্ট। ভক্তের মধ্যে যখন এই শক্তির সঞ্চার হয়, তখন তাকে বলা হয় আবেশ অথবা শক্তাবেশ। প্রদ্যুম্ন ব্রহ্মচারী পূর্বে কালনার পিয়ারগঞ্জ গ্রামে অধিবাসী ছিলেন। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদ এবং শ্রীচৈতন্য ভাগবতের অন্তখণ্ডে তৃতীয় অধ্যায়ে ও নবম অধ্যায়ে প্রদ্যুম্ন ব্রহ্মচারী বর্ণনা রয়েছে। তাহলে তিনি তিনটি স্বরূপে ভক্তদের উপর কৃপা করেন। এক, নিজে সাক্ষাৎ উপস্থিত হয়ে সাক্ষাৎ, যেটা ছিলেন মহাপ্রভু, কারো মধ্যে তার শক্তি সঞ্চার করে
মানে যেটাকে হচ্ছে আবেশ অবতার, সে আবেশ অবতারটা করেছিলেন নকুল ব্রহ্মচারীর মধ্যে। আর কখনো নিজে আবির্ভূত হয়ে, যেমন হচ্ছে প্রদ্যুম্ন ব্রহ্মচারীর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।